তোর মাঙ্গে দিয়ে বেরিয়ে দিয়া করাবো দেখ আজকে শুধু বাড়ি আসতে ধন কুকুর বেশি তোর মাঙ্গে যদি না গুতি দিয়া করাই তখন আমার নাম লাই রূপা দেয় দাদা কুকুর বেটি সতীন সাতমার আমি নাম করিনি বেশা সতীন মাগি ভাই ভাতারি এমএলএ এর বাড়ালি উনি উনি ভাতারি সতীন সাতমার আমি হাজার নাঙ্গের বাড়ালি উনি একজন লোকের বাড়ালি উনি সেইখানে যে রাম রাজ্য বিতে দেমুন কি হলো বৌমা, তো বাড়াবাড়ি করছো? কি হলো কি বৌমা, কাঁদছো তুমি? বাবা আমি আর এই বাড়িতে থাকবো না বাবা। এরকম কথা বলি না, শোনা বৌমা, তুই ছাড়া আমার কি হবে রে? কি হয়েছে কি বৌমা? বাবা আপনার বউ আর আপনার বড় বউ আমাকে এই বাড়িতে টিকতে দিচ্ছে না। চিঠি বলা সহ্য করা যায় না। কি হয়েছে কি করেছে কি? বাবা তোমাকে বালে ঠুকে দিছে নাকি বাল বেরিয়েছে কোনটা বাবা? জিজ্ঞেস করছি তবে সেটা বৌমাকে আমি। কি জিজ্ঞেস করছো তুমি? কি হয়েছে কি না হয়েছে? কিলিং বাল পরিষ্কার করো নাকি নাকি বাল পরিষ্কার করো তুমি? ভাই কাঁদতে ছিল শুনেছি তো আমি। বাল মুকুচটা বাবা সব বুঝে না বুঝে ভান করবে বইটাকে শুতে পারবে না বলে। বোকা চোদা কানে বেরিয়ে না কানে ঝাঁপ ধরি লোক নিয়ে। কিছু বুঝো না তুমি? হ্যাঁ হ্যাঁ আরে ডগ কপালি বাবা। তোমার বউ পাটি আমার শাশুড়ি ও হালওয়ান নাকি আমরা বাড়িতে ছিলাম না আর অমনি তোমার ছোট বউ আমাকে গালগালাজি করেছে জন্য তো ফুপিয়ে টানছে বুঝতে পারছো না তুমি? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে কি হবে কি না হবে সেটা তুমি ভালোভাবে জানো। বাড়িতে দুটো জাল্লাদ মহিলা আছে সেটাও জিজ্ঞেস করছি তো বাবা। ওসব জিজ্ঞেস করতে হবে না বাবা, তুই বউকে দিয়ে লাগা বাবা। এ বাল মুকুচি আমি তো বাবার মা, তুই তো কইছিস না। তোমার বাবা দেখি তুমি তোমার ভাই ভাই কি কাঁদতে ছিল বাবা? আমি এরকম ছিল বাবা। বাবা সব শুনে আমাকে কতক্ষণ থেকে গাল দিয়ে চলে মুঠে ধরে মারতে যাচ্ছে। তুমি মাইতে পারো ছেলে মুখে ধরে? ওটাকে মাইতে গেছিল তোমার শাশুড়ি না তোমার সতীন? দুইজনেই মারতে যাচ্ছে বাবা। ঠিক আছে ঘরে সব দেখছি। আর দেখতে হবে না আগেই পাশে করে মেরে তোমার লাল করে দাও। বাড়িতে বলে দিলাম আমি। চলো ভিতরে সব দেখছি। এই তোমার কইবে? আমি জানি না বাবা। কি বলতে কি এত চিল্লাচিল্লি কিসের হচ্ছে এখানে? দেখ গা কিছু দিন ভিতরে কিসের জন্য হচ্ছে বা? এই ক্যান্ডেল না আমার ক্যান্ডেল ওই টিভি ভাই জমি করে নিয়ে যাও ক্যান্ডেল। নারকেল বেগম তুই ছোট বৌমার সাথে ঝগড়া করছিস কেন? লাগিয়ে দিয়েছো নামকে নামটা বাড়ি না আসতেই নামটা লাগিয়ে দিয়েছো ফুসমন্ত্র। কথাবার্তা শিখি লাইলো ঢেমন মাগি। তুই তো ঢুমটা কথা শুনে লাপাইতে চলে এলি। আই সর্বনাশ আব্বাকে তুই করছিস বলা। সত্যি মাগি তোমাকে কি বলছিল বল না। কি বলেছিস কি তোকে? ঠান্ডা বলি কি দাদা কুকুর আমি আবার কি বলবো কে? ছুরিকে ওর এন্ডিকে আমি কথা বলি নাকি তাই ওর মুখ দিয়ে লাগে। তুই খান কি তোর ঢেমন কি বলছো? তুই মতো বলছো ঢেমন তোকে বললাম আমি। বোমাই ভাই তো সাপোর্ট করছিস কেন তুই? তুই বোমার সাথে টাকা প্ল্যান করছিস নাকি? তুই কি চাচ্ছিস বলতো নারকেল বেগম? আমি আবার কি চাবো রে দাদা কুকুর আমি আবার কি চাবো? আমি কিছুই চাই না আমি আবার কি চাবো? তাহলে সব সময় ঝগড়া অশান্তি করছিস বাড়িতে? আমি কেন ঝগড়া শান্তি করবো না? ঝগড়া তো ছুরি করছিস। আমি ঝগড়া করছি হ্যালো সত্যি আমি ঝগড়া করছিস তো তুই না তুই মা বিটি তোমাকে চুল ধরে মারতে গেছিল। কি বলছিস ওটা মিথ্যা করে বলছিস নাকি? আমি কি বলবো মিথ্যা বলছিস তুই বলছিস দাদা মিথ্যা বলছিস তুই বলছিস। তুই কি খান কি রে তুই? আম্মা আমাকে গাল দিও না বলা। তোর মাটা একটা আস্ত পাটি হয়ে গেছে বুঝলি? গাল কি দিছিস সাদের বাপ দুঃখে গাল দিছিস তোর মাকে। পাকিয়ে গেছে চুপ রে দাদা কুকুর তুই চুপ। বেলে বেলে আমি চলে চলে করলে খান কি বলি চুল ধরে খিচি দিয়ে। খিচ রে এবার দাদা খিচ। তুই যখন বোমার সাথে টাকা লাইন করছিস আমার চুল খিচ না। তোর গুষ্টি না মারি রে বউ। বাবা 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 খান কি মাকে ফুট মারি আজে বাজে কথা। বাবা হ্যাঁ তুই ছিড়ে গেল রে দাদা কুকুর তুই ছিড়ে গেল। মান মারি মাকে বাল তুই ফিরে খান কি? ইয়া বাবা শুনুন আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে। আমার বন্ধুর সাথে বিয়ে দেবা? দূর মান মারানি চটকা গুদি মাটি বন্ধুর সাথে বিয়ে করবেন বন্ধু ছেলে সাথে লোক। যেটা বলছি ভালো করে শোন। বলো তোরা যাতে কোনোভাবে বুঝতে না পারে ঠিক আছে? আমার মেয়ে পলাতক আমি নীলকান্ত রে তোর হবু বিয়াই তুমি তো যাবে তো হবু বিয়াই আসতে কোনো অসুবিধা হয়নি তো? বালের গ্রামে একটা টোটো নয় বড়া বসে বসে বিয়ে বসে কথা হচ্ছে। হ্যাঁ কি যেন বলছিলে বিয়াই তুমি? বলছি বালের গ্রামে একটা টোটো নয় তো হেঁটে হেঁটে আসতে হইলো বড়া আমাকে। আর বলবেন না বিয়াই চারিদিকে বান বন্যা চলছে না ওই জন্য টোটো গাড়ি চলছে না। কিছুদিন আগে তো রাস্তাঘাট ডুবে গিয়েছিল না ওই জন্য টোটো চলছে না। আমাদের ওইদিকে এক ফোটাও পানি হয়নি গো। এইদিকে আবার ঠিক আমার পানি হইলো তা পানি কোন দিকে হবে না হবে সেটা একটু বুঝা বড় মুশকিল বিয়াই। আমাদের এদিকে হয়তো তোমাদের ওইদিকে না হতেও পারে। কেন বল আকাশ তো একটাই আকাশ ভরা পানি হলে চারিদিকে পড়বে। বিয়াই মনে টাল আছে রে। আব্বা এই লোকটাকে এইটাই তো তোর পুটকি পাতা শ্বশুর। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাল মুকুচিদা বিয়াইকে সিরিয়াস বলছি নাকি? দৌড় বাল চুদা সব সিরিয়াস হবে কিন্তু সব ভুয়া। দৌড় বাল চুদা পাগলা চুদা বুকা চুদা ইয়াকে মারতে ছিল দেখলে? আব্বা শ্বশুর মা পাগলা চোদা নাকি? সেরকম তো দেখি মনে হচ্ছে বুকা চুদাটাকে। গাঁট মারতে নাকি আপনি? দৌড় বাল চুদা মেয়ে দেখেছিল গাঁট মারবো ওখানে মেয়ে দেখা। আব্বা কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দেখে বুকা চুদা মাথাটা ঠান্ডা করুন। কুকুরটা করা করছি বলে ধর ইয়ার্কি মারার একটা সীমারেখা থাকে। হ্যাঁ কি রে মারা তুই তো শুধু ইয়ার্কি মারছি তোকে সিরিয়াসলি দিচ্ছিস নাকি? ওসব বালের ইয়ার্কি আমার পছন্দ লাগে না পারা। তো কই গো মেয়েটাকে বলি জানো তুই যাবে বলা তুই ইয়ার্কি না ইয়ার্কি বললাম তোর বালের ইয়ার্কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুখে তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিলি মন খারাপ করি না হবে তো বি ওই দেখ নিয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা ব্যাপার ছিল এখন চেহারাটা শুকিয়ে গেছে কেনা? ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু লেসপতি বেদানা চমচম চা ফল চিনি ফল এগুলো আনা হয়নি বুঝলি তো? ফ্রিজে এসে খাওয়া দাওয়া করেনি সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা পছন্দ হয়ে গেছে পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। আচ্ছা ভাই এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই? না না কোথায় যাবো? যাবো তো এখন বাড়ি। ও আচ্ছা চলে যাও হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোগুলো চলে না এদিকে? কিচ্ছু চলছে না এখন এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও এইদিকে বান বন্যা হইলো বড় আমাদের ওইদিকে তো হইলো না। তোমাদের এদিকে হয়নি? না না হয়নি। তাহলে চলে যাও আবার কি করবো? কি একবার জিজ্ঞেস করে দিবি? কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্র সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিয়েছে তুমি। কি হলো কি গুদগুদ করছো? বলছি ভাই তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ এই বাড়ি কেন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। এই বাড়া কার কথা জিজ্ঞেস করছিস বাড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল?
কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে বাবা পার্টি করে বাড়া ওই এমএলএর কথা বলছি। হ্যাঁ আমিও তোমার কথাই বলছি। বাবা তুমি জিনিস নিয়ে আমাকে খালি ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস করতো মারা। বলছি সত্যি করে ভাই এমএলএ সাহেবের তো একটাই মেয়ে পালিয়ে গেল। গোটা গ্রামের লোক জানে হই হই কাণ্ডে রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেছে তাকে তো কোনো আটকে রেখে দিয়েছে, বলছি যতদিন আমার মেয়ের বিয়ে হবে ততদিন তৈরি থাকবে, কোনো চিন্তা ভাবনা আছে? রাত দিন ছেলে থেকে মাইছে এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা, তোমরা কিছু জেনেছো সেটা বলো। আমার ছেলের সাথে এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। এই বাড়া রে গান মারিছে বা না জিনিস হঠাৎ করে বলে দিলাম, বা যদি আমার নাম করে দেওয়া মেয়ে ঘাট ভেঙে দেবে তো আমার। ও ভাই বলছি ভাই আমার নাম ফাম বললেন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি বুঝলে তো, তাহলে গ্রামে থাকে আমাদের ধরে আবার খেলাবে। কি হয়ে যায় সেটাই তো চাইছে। আমার নাম ফাম করো না ভাই। না তোমার নাম করবো না, সত্যি কথা বলে তুমি খুব উপকারী করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়, নামেই তোমার সাথে বিয়ে হবে কিন্তু মূল অন্য জায়গায় পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছি বাবা ও। ভাই যাও ভাই, বাইরে চিন্তা ভাবনা করো, কি করবা কি না করবা। বালে চিন্তা ভাবনা আবার কি রে বাবা? খালি বসে আছে নাকি বিয়ে দেবো বলেছি, বিয়ে হবে না বাড়া সব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি, মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চো হাট। আরে বাড়া শালাটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে তুমি ঘরে। হ্যাঁ কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে হয়ে যাবে অনেক কিছু। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে। কি হয়েছে বলো? এটা তোমার আর আমার পার্সোনাল কথা, কাউকে বললে হবে না কিন্তু বৌদি। না বলবো না, কি বলো তো? ওই মাথায় হাত দিয়ে বলো তো, কাউকে বলবো না, এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না, এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যদি তোমাকে এই কথা বলতে গিয়ে সেটার জন্য বলি না, তুমি তোমার স্বামীকে কখনো কখনো সামনে নেবে। তুমি সত্যি করে বলছো আমার স্বামী ওই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছে? মা কালী দিদি বলছি বৌদি, বিশ্বাস করো। ঠিক আছে, বাড়ি আসুক, তারপরে ব্যবস্থা হচ্ছে। আমি হয়তো ভাবতাম এমএলএ সাহেবের ঘরে মনে হয় চিংসি টুকসানো বউ আছে, সেই জন্য পরে বইয়ের দিকে নজর দেয়, কিন্তু কাশ্মীরি আপেলের মতো এরকম লাল টকটকে ঘরে বউ আছে আমি তো ভাবতেই পারিনি। এগুলো ঝাড়া অন্যায়, ঘরে এত সুন্দর বউ থেকে পরকিয়া করা একদম বিশাল অন্যায়। শুধু বাড়ি আসতে দাও, তারপরে দেখো। বৌদি তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ চেহারা, তোমার নামটা কি গো বৌদি? আমার নাম হচ্ছে পাকান বেগম। সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার। আমি কি দেখি বলো তো? বাবার কথা বলাও পা বৌদি, তোমার মতো এরকম বউ যদি আমার ঘরে থাকতো আমি 3 বার বইয়ের পা ধুয়ে পানি খেতাম।